আমাদের এই জার্নিটা অনেক অর্গানাইজডভাবে টাস্ক আকারে হচ্ছে আমরা আগাবো এবং প্রথমেই তোমাদের গাইডলাইন 0 to 1 একটা এক্সাম ভিত্তিক টাস্ক করানো হবে। ধরো তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ, সো এই জিনিসটা আমরা পরবর্তীতে অন্যান্য ইউনিভার্সিটির জন্য আগে থাকবো। ঢাবি দিয়ে চলো হচ্ছে এক্সপ্লেইন করি। তো ঢাবির জন্য গাইডলাইন 0 to 1 টাস্কটা করলাম, দেন তারপরে কি হবে জানো, আমার কাছে গুছিয়ে আসবে ঢাবির আমার এক্সামগুলোতে কি কি টাইপ ইম্পর্টেন্ট, কি কি আমি ভুল করি, কি কি আমার প্রবলেম হয়, কি কি তুমি পারো না, কি কি তোমার হচ্ছে যে তোমার এক্সাম পারফরমেন্স কীরকম, এই জিনিসপত্রগুলো তোমার কাছে খুব সুন্দর মতো গুছিয়ে আসবে। তারপরে এই যে তুমি ডেটা পাইলে না, আমাদের প্রিপারেশন ডেটা ডিপেন্ড প্রিসাইজ প্রিপারেশন, এই ডেটাগুলো কাজে লাগিয়ে তুমি কিন্তু এখন তুমি জানো ক্লাসের কোন কোন জায়গায় প্রায়োরিটাইজ করতে হবে না করতে হবে। ক্লাসের মধ্যে আমার টাইম স্ট্যাম্প আছে যে এই টপিকটা এই এত মিনিট থেকে এত মিনিটে হচ্ছে আমরা ডান করছি, এবং তোমার হচ্ছে যে স্টুডিও প্রি রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যেও তোমার টাইম স্ট্যাম্প থাকছে, এবং যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসের পরবর্তীতে কিন্তু সেই জিনিসটা টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তুমি যে কোনো টাইপ ওয়াইজ কিন্তু সেই জিনিসটা তোমার উইকনেস ভিত্তি করে সেই জিনিসপত্রগুলো ডান করতে পারতেছো, এবং তারপরে তারপরে তুমি ডেটাগুলো কাজে লাগিয়ে চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, টপ ওয়াইজ, চ্যালেঞ্জ বেস, ভুল অ্যানালিসিস বেস, ক্লাস এক্সাম বেসড ক্লাস ডান করে ফেললা। এবং এই ক্লাস করার পরও তোমার যে কিছু প্রবলেম থাকতে পারে, তাই না, সেই প্রবলেমগুলো কিন্তু তুমি সলভ করে ফেলতে পারতেছো সলভ উইথ পিএম এর সাথে। রাইট, সলভ উইথ পিএম স্ক্রল করলেই তুমি দেখতে পারবা যে হচ্ছে তোমার অনেক জমি যা যা প্রবলেম দিচ্ছ সেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারতেছো। এবং তারপরে সেই সলভ উইথ পিএমে তোমরা সবাই মিলে ডিসকাস করে যে প্রবলেমগুলো ধরো কিছু প্রবলেম ধরো হচ্ছে আনসলভও থাকতে পারে, রাইট, সেই আনসলভ প্রবলেমগুলো নিয়ে উইকলি কী করবো, উইকলি আমি এসে সেই আনসলভ প্রবলেমগুলো সলভ করে ফেলবো। আমরা ইম্পর্টেন্ট আনসলভ প্রবলেমগুলো ফ্রম সলভ উইথ পিএম এটাও সলভ করবো। দেন এই উইকে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ডান করলাম, সো গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো ডান করলাম এই ক্লাসগুলোকে ক্লাস্টার করে এই চ্যাপ্টারে ক্লাস ডান করলাম, এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি হচ্ছে সাজেশন লাইভ ক্লাস নেব। সাজেশন লাইভ ক্লাসের মধ্যে কী হবে, সাজেশন টাইপগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করে ফেলবো। এখন হচ্ছে লাইভ একটা এক্সাম দিয়ে ফেলবো, 45 সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই, এবং সেখানে কিন্তু প্রাইজ মানিও থাকতেছে, এবং সেই এক্সামের সলভটা হচ্ছে আমরা এই লাইভ ক্লাসে করে ফেলবো। এই একটা ক্লাসে কিন্তু একাধারে রিভিশন, সাজেশন, প্রবলেম সলভিং ক্লাস, লাইভ এক্সাম দেওয়া হচ্ছে, সাথে সলভ ক্লাসও কিন্তু রাইট। এবং হচ্ছে সাজেশন লাইভ ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের সব এরকমভাবে সাজেশন টাইপগুলো কভার করে ফেলবো। এবং তারপরে এছাড়াও তোমার থাকছে কিন্তু ভুল অ্যানালাইসিস লাইভ ক্লাস। এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা মিসকনসেপশনগুলো ক্লিয়ার করবো। এই চ্যাপ্টারগুলো ক্লাসটা করি, ওই চ্যাপ্টারগুলো থেকে হওয়া মিসকনসেপশনগুলো ক্লিয়ার করবো। ভুল এক্সাম, ওই যে 45 সেকেন্ড চ্যালেঞ্জ সহ ভুল এক্সাম, দেন সেই এক্সামের সলভ, দেন সাথে একটা প্র্যাকটিস ভুল এক্সাম থাকবে, ওই জিনিসগুলোর পরে একটা প্র্যাকটিস এক্সাম, দেন তারপরে প্রাইজ মানি তো থাকছেই। তার মানে এখানে হচ্ছে তোমার অর্গানাইজডভাবে ডেটা অ্যানালিসিস করে ডেটা ড্রিভেন তোমার হচ্ছে প্রিসাইসলি তুমি প্রিপারেশন নিতে পারতেছো। স্টুডিও প্রি রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস, তোমার সাজেশন লাইভ ক্লাস, ভুল অ্যানালিসিস লাইভ ক্লাস, এরকম অনেক কিছুর সমন্বয়। তাহলে ক্লাসগুলোর বৈশিষ্ট্য কী সেই জিনিসপত্র দেখলা, এবং সেই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা কত অর্গানাইজডভাবে আগাবো সেই জিনিসটা বোঝা কিন্তু আমার টান হয়ে গেল, রাইট।